স্পেশাল সস বানিয়ে আপনারা কি কখনো এভাবে রান্না করে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন এগ নুডলস রেসিপি। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি নিয়ে নিব নুডলস, এই যে কোকোলা। এই নুডলসগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। তার আগে আমি এই ম্যাজিক মশলা দিয়ে রান্না করব। 2টা প্যাকেট আমি এনেছি, আর লাগবে সয়া সস। আর এখানে আমি চিকেনগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন। একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে দ্রুত সিদ্ধ হবে। বেশি একটা ভেজিটেবল দিব না, 2 পদ দিব। এই যে টমেটো এভাবে আমি বিচি ছাড়া কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম গাজর, যেহেতু বাচ্চারা খায় না। আর এখানে কাঁচামরিচ, এখানে আদা কুচি, আর এখানে রসুন কুচি। আমার বাচ্চারা কম পছন্দ করে, সেজন্যে আমি আজকে কম দিব। আর এই চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দিব এখানে সয়া সস। এখানে আমি 4 টেবিল চামচের মতো সয়া সস দিব। আর সাথে দিয়ে দেব ম্যাজিক মশলা। এখানে আমি 1 প্যাকেট দেব, যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি 2 প্যাকেট দেব। আমি কিন্তু আদা রসুন বাটা দিব না, আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিতে পারেন। কারণ আমি আদা কুচি আর রসুন কুচি দিব, সেজন্য আমি আদা আর রসুনটাকে এখানে স্কিপ করেছি। আর হ্যাঁ, আমার আরেকটা কথা ভুলে গিয়েছি, আমি কিন্তু গোলমরিচ গুঁড়োটা দেইনি। এই যে এখানে আমি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ দুটো আমি কিন্তু পাউডার করে রেখেছি। এখন 1/2 টেবিল চামচের মতো দিয়ে তারপরে আমি রেখে দিব 10 মিনিটের জন্যে। আর আমি যে বলেছিলাম যে একটা স্পেশাল সস দিয়ে আজকে আমি এই নুডলস রান্না করব। প্রথমে আমি সসটা বানানোর জন্য এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচের মতো। আর এই যে হট সস, সয়া সসের ডাবল দিয়েছি, কারণ হট সসটা একটু বেশি দিতে হয়। আর আপনারা যদি অন্যান্য সস মিক্স করতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু এই সসের টেস্টটা বেশি ভালো আসে। আর এখানে দিলাম কর্নফ্লাওয়ার, অবশ্য কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম ভিনেগার 1 টেবিল চামচ। ভিনেগারটা না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন। তারপরে আমি ভালোভাবে মিক্স করে নেব, যাতে করে কর্নফ্লাওয়ারের যে দানা দানা ভাবটা আছে সেটা না থাকে। এই যে অনবরত নেড়ে চেড়ে আমি একবারে পিওর একটা এই যে সস বানিয়ে নিলাম। এখন আমি সসটাকে সাইড করে রেখে দেব। আর নুডলসটাকে এখন সিদ্ধ করে নেব। তার জন্য আমি চুলাতে একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। দেখুন পানিতে কিন্তু বলক চলে আসছে। এখন যাতে করে নুডলসটা একেবারে জড়জড়ে থাকে, সেজন্য আমি রান্নার যে রেগুলার তেল আছে সেই তেলটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তারপরে আমি নুডলসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখানে নুডলসটা আপনারা 80% মতো সিদ্ধ করে নেবেন, কারণ বাকি 20% আমি আবারও যে রান্না করব সেখানে কিন্তু করে নেব। আর আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তখন নুডলসের টেস্টটা ভালো আসবে। এখন ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। বেশি একটা জাল করতে হবে না, চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখে। অলরেডি কিন্তু নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই যেভাবে চেক করবেন, যদি দেখেন যে টান দিলে ছিঁড়ে যায় বা একটু রাবার রাবার থাকে, তখন আপনারা চুলাটা বন্ধ করে তারপরে চেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন নুডলসটাকে। এখন আমি চেকে তারপরে ধুয়ে নেব। আর যেহেতু চেকে ধুয়ে নেওয়ার পালা শেষ, এখন আমার রান্নার পালা। এখন আমি দিয়ে দিলাম তেল। তেলটাকে গরম করে দিয়ে দিলাম এখানে চিকেনটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নেব যতক্ষণ চিকেনটা সিদ্ধ না হয়েছে। এই যে আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ম্যারিনেট করে রাখার পরে কিন্তু চিকেনটা দ্রুত সিদ্ধ হয়। আর সাইড করে রেখে দিলে বাকি যতটুকু লাগবে সিদ্ধ হওয়া ততটুকু হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম আমি আদা কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। আর এখন দিয়ে দিলাম গাজর। এই যে
গাজরটা কিন্তু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সাথে সামান্য একটু লবণ। এখন আমি এগুলো সাইড করে রেখে দিব। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আমি তেমন একটা জাল দিব না। আর এখানে দিয়ে দিলাম টমেটো, বেশি একটা জাল দিব না, বাচ্চারা খাবে সেজন্যে। কাঁচামরিচটাকেও আমি সাইড করে রেখে দেব। তারপরে আমি যেহেতু এগ দেব, এখানে আমি একটা এগ দেব। আমার বাচ্চারা এগও কম পছন্দ করে চিকেনের সাথে, সেজন্য আমি একটা দিয়েছি। আপনারা চাইলে 2টা বা 3টা দিতে পারেন, যেহেতু নুডলসের পরিমাণ বেশি। এই যে এখন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে সব কিছু আলাদা আলাদাভাবে ভেজে ভেজে আপনারা তুলে নিতে পারেন আলাদা বাটির মধ্যে বা কোনো একটা বক্সে। আমি নিইনি, আমি সব কিছু একসাথে এভাবে ভেজে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন। আর এখন আমি দিয়ে দিব এই যে ধুয়ে রাখা পানি জড়িয়ে রেখেছি নুডলস, সবগুলি আমি কতটা জলজলে হয়েছে। এখন আমি কড়াইটি কিন্তু নেড়ে ছেড়ে দিতে পারছি না, ছোট হয়ে গিয়েছে। সেজন্য আমি যেহেতু হাতের কাছে পাতিলটা ছিল সেটার মধ্যে ঢেলে একটু মিক্স করে নেব। মিক্স করলে কিন্তু আমার নুডলসটা রান্না হয়ে যাবে। এই যে আর লাস্টে আমি একটা উপকরণ দিব, সেটা দিলে কিন্তু এত টেস্টি হবে। আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন, তারপরে বুঝতে পারবেন। সব কিছু মিশিয়ে আমি এখন দিয়ে দিব যে স্পেশাল একটা সস বানিয়ে রেখেছি। এই যে সেই সসটা আমি দিয়ে দিলাম। সত্যি এই সসটা দিলে কিন্তু খেতে এত মজা লাগে, বাচ্চারা ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। চাউমিন খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন এই উপকরণগুলো যদিও আপনারা ঠিক রেখে তারপরে এভাবে রান্না করেন। যে খাবে সে বারবার খেতে মন চাইবে। এই যে আমি আরও একটা উপকরণ দিব, সেটা কিন্তু এখন বলবো না, আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে। আপনারা যদি আমাকে বন্ধু করে নেন আমি অবশ্যই আপনাদেরকে সেই প্রতিদান দেব। আর এই যে বলছিলাম যে একটা উপকরণ দিব, সেটা কিন্তু এখন দিয়ে দিলাম। অনেকে আছে হয়তো ছোটো বুঝতে পারবে না চিলি ফ্লেক্স কী, তাদের উদ্দেশ্যে বলছি। চিলি ফ্লেক্স এটা আমি শুকনো মরিচকে একটু তেলে তারপর হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম এখন। তারপরে আবারও আমি মিক্স করে নিয়েছি। এখন অলরেডি আমার নুডলস কিন্তু রেডি। যারা যারা খাবে তারা আমার বাসায় চলে এসো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।